পদ্ম গাছ রিপোর্ট করার সময় একটা আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো কাদা জলের যে সমস্যা, মানে বাগানই হোক বা ছাদই হোক সেটা পুরো কাদা কাদা হয়ে যায়। তো এই সমস্যার থেকে মুক্তি পেতে আমি আজকে আপনাদের একটা নতুন পদ্ধতিতে পদ্ম গাছ রিপোর্ট করা দেখাবো। এর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার বাগানের যে পদ্মের গামলাটা আছে তার সমস্ত জল এইভাবে ছেঁকে তুলে ফেলতে হবে এবং শুধু মাটিটি রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, ডরমেন্সির পর পদ্ম গাছ রিপোর্ট তখনই করবেন যখন পদ্ম গাছ থেকে এই ধরনের ছোট ছোট পাতা বেরিয়ে আসবে। সমস্ত জল আলাদা করে নেবার পর সর্বপ্রথম যেটা করতে হবে, এই পদ্মর গামলার মাঝখানের যে মাটি, সেই মাটিটিকে আপনাকে যে কোনো গামলা বা বালতিতে তুলে নিতে হবে। মাঝখানে কোনো রকমের কোনো টিউবার থাকে না, পদ্ম গাছের টিউবার সাধারণত সাইড দিয়ে ঘোরে, তাই কোনো রকমের কোনো ভয় নেই। আপনি সম্পূর্ণ মাঝখানের মাটিটিকে এইভাবে তুলে খালি করে নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে আস্তে আস্তে নিচে থেকে হাত দেবেন আর জলের সাথে কাদা মাটিটিকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন। এর ফলে দেখবেন কাদা মাটিগুলো জলের সাথে মিশে গিয়ে একটা দইয়ের মতন হয়ে যাবে আর টিউবার্সগুলো আস্তে আস্তে ওপরে উঠে আসবে। এইভাবে আপনার টিউবার্সটি যেখানে যেখানে গেছে আপনি সেই জায়গায় আস্তে আস্তে হালকা হাতে এইভাবে ঝাঁকাতে থাকবেন আর দেখবেন আপনার যে পদ্মের টিউবার সেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে, কোনো রকমের কোনো ঝুট ঝামেলা ছাড়াই আর কি। এই নর্মালি কী হয়, আমাদের পদ্মের টিউবার্স আমরা গামলা উল্টে দিই, অনেক সময় গামলা ভেঙে যায়, পুরো ছাদ বা বাগান কাদা কাদা হয়ে যায়। তো এই যে এই মেথডে করলে আপনার খুব সহজেই টিউবার্স বেরিয়ে আসবে, কোনো রকমের কোনো ময়লা কাদা মাটি ছাড়াই আপনার টিউবার্স খুব সহজেই বেরিয়ে আসবে। আপনারা যদি এই পুরনো মাটি রিউজ করতে চান এই মাটিতে, তাহলে জলটা একটু কমিয়ে দিয়ে তাতে সরিষার খোল, সিউইড গ্র্যানুয়াল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট আপনারা যা যা ব্যবহার করেন নর্মালি পদ্ম গাছের জন্য সেই সমস্ত দিয়ে এই মাটিটিকে রেখে দেবেন। 1-2 সপ্তাহের মধ্যেই মাটিটা শুকিয়ে গেলে এই মাটি গুঁড়ো গুঁড়ো করে পুনরায় রিউজ করতে পারেন। আর এই পদ্মের টিউবার্স তোলা হয়ে গেলে তাতে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে আধ ঘন্টার মতো কোনো ফাঙ্গিসাইড মিশ্রিত জলে ভিজিয়ে রাখবেন, তারপর তাকে ধুয়ে পরিষ্কার জলে ফেলে রাখবেন। 10 থেকে 12 দিন পর দেখবেন এই যে টিউবার্সগুলো দিয়ে নতুন নতুন গ্রোথ শিকড় বেরিয়েছে। এর গ্রোথ শিকড় বেরোলে তখনই কিন্তু প্রতিস্থাপন করবেন, কারণ তাতে সারভাইভ করার চান্স বেশি থাকে। আর টিউবার্স রিপোর্ট করার সঙ্গেই তাকে যদি আবার প্রতিস্থাপনও করে দেওয়া হয় সেক্ষেত্রে গাছ একটু স্ট্রেসে চলে যায়, ফলে টিউবার্সগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই চেষ্টা করবেন এইভাবে করার। আপনিও যদি এই পদ্ধতিতে রিপোর্ট করেন তাহলে আমি কথা দিতে পারি আপনার বাগানও কোনো রকমের কোনো কাদা জলে ভরে যাবে না, নিশ্চিন্তে থাকতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।